আপনি নিশ্চয়ই শুনে থাকবেন ৮৪ লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি। অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। কিন্তু জানেন কি, আমরা এই ৮৪ লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি? আসুন সনাতন পৌরাণিক শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক এই ৮৪ লক্ষ জন্মের বৃত্তান্ত। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে সনাতন এক্সপ্রেস চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে একবার রাধে রাধে লিখে যাওয়ার অনুরোধ রইল। পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন, শুনো সে ৮৪ লক্ষ যোনি বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে ২ শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে। আমাদের আশেপাশের গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদেরকে সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীকে শোভা দান করে থাকি। কিন্তু এভাবে কতকাল? রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম। কিন্তু অবশেষে ২০ লক্ষবার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষ রূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। কবি বলেছেন, ২০ লক্ষবার বৃক্ষজনিতে জনম, তাতে যত কষ্ট হয় অশেষ কারণ। ২০ লক্ষবার বৃক্ষজনিতে ভ্রমিতে, কত যুগ যুগান্তর যাবে ক্রমেতে। তো বৃক্ষজন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ প্রাণী হিসেবে। এই পর্বে আমরা কখনো মৎস্য, কখনো কূর্ম ইত্যাদি রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায়। কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল? অবশেষে আসে মুক্তির সময়। ৯ লক্ষবার জলজ প্রাণী হিসেবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে। আর যেদিন সেই জলশঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে, সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ যোনি থেকে। তাই কবির ভাষায়, মৎস্যে কূর্মে ৯ লক্ষবার জন্ম হয়, ভ্রমিতে পাড়িতে জীব কত কষ্ট পায়। ৯ লক্ষবার জন্ম হয় ধীরে ধীরে, ঘর বাড়ি ঠিক নাই যথা তথা ফিরে। তো জলজ যোনি থেকে তো মুক্তি পাওয়া গেল, তবে কি এবার মিলবে মানব জনম? না, এবার আমাদেরকে জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। কখনো মাছি, কখনো মশা, শুয়োপোকা, কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু। আর এভাবেই কেটে যায় আরও ১১ লক্ষ জনম। কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে। আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে। এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয়, সেদিনই আমাদের মুক্তি মেলে কীটজনি থেকে। কৃমি জন্ম ১১ লক্ষ ভ্রমিয়া বিশেষে, ১০ লক্ষবার পক্ষীজনি শেষে। তো কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষীকুলে। কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে। তবে এ জন্মেও কখনো সর্পের ভয়, কখনো তীব্র ক্ষুধায় খাদ্যাভাব, কখনো ঝড় জলে নীড় ছিঁড়ে পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। তবে হ্যাঁ, অন্য জন্মগুলোর মতো এ জন্মেরও শেষ আছে। ১০ লক্ষবার পক্ষীকুলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে। আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায়, সেদিনই আমরা মুক্তি লাভ করি পক্ষী জনম থেকে। কি ভাবছেন, এবার কি পাবো সেই সাধের মানব জনম? না, এবারও নয়। এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে, অর্থাৎ কখনো মাংসাশী বাঘ, সিংহ বা নেকড়ে রূপে, আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ, ছাগ ইত্যাদি রূপে। আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে ৩০ লক্ষবার।
এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে, এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশুজনি থেকে। তাই কবির ভাষায় ৩০ লক্ষ বার জন্ম পশুর জনিতে, নানা রূপে কত কষ্ট পায় অবনীতে, অবশেষে গোজনিতে জন্ম যে লয়, এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই। তো গোজন্মের পর আরও ৪ লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি আমাদের দুর্লভ মানব জন্ম। তবে এখানেও দুটি মত প্রচলিত। একটি মত বলছে এই ৪ লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসেবে জন্মগ্রহণ করে থাকি। গোজনির শেষে পশুজনি নাই, মনুষ্যজনিতে এবার জন্ম তাহার হয়। মানবকুলেতে জন্ম ৪ লক্ষ বার, অপরূপ সেবারতা কহি সবিস্তার। তবে অন্য মতে গোজন্মের পর ৪ লক্ষ বার বানর জন্মে জন্মাতে হয় আমাদেরকে, এবং এভাবে ৮৪ লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে। তবে মানবকুলে জন্মলাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি, তাহলে আমাদেরকে আবারও এই ৮৪ লক্ষ জনম পরিগ্রহ করতে হবে। জন্মিয়া মানবকুলে আত্মা না উদ্ধারে, পুনঃ সে ৮৪ লক্ষ জনি পথে ঘুরে। বারবার জন্মলাভে কত কষ্ট পায়, শ্রীচরণ দাসে বলে নাইকো উপায়। তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই। এবং সবশেষে আরও একটি কথা না বললেই নয়, আপনি যদি নিরন্তর রাধে রাধে নাম জপ করতে থাকেন, তাহলে আপনাকে আর কখনোই এই ৮৪ লক্ষ জনম ভ্রমণ করতে হবে না।